যুবক ভাইরা সাবধান, আর এক মেয়ের সাথে লটর পটর করছো। হে মেয়েরা সাবধান, আর এক যুবকের সাথে প্রেম প্রীতি করছো। তোমাকে তোমার রব দেখছেন, রবের সামনে দাঁড়াতে হবে। সাবধান, শুনে রাখো, যারা জিনা করে, যারা প্রেম করে, মরণের সময় তাদের কাছ থেকে কালেমা উঠিয়ে নেওয়া হয়। এই সবরের অর্থ ওই সবর নয়। তুমি ইসলামের কথা বললে তোমাকে আঘাত করলো আর তুমি ধৈর্য ধারণ করলে, এটা সবর নয়। তুমি হক কথা বললে তোমাকে ইট পাটকেল মেরে দিল, রক্তাক্ত করে দিল, আর তুমি ধৈর্য ধারণ করলে। রাসূলের মতো তিনি যখন তায়েফের ময়দানে গেলেন, দাওয়াত দিলেন, তখন তাকে পাথর দিয়ে আঘাত করা হলো, রক্ত বের হলো, ধৈর্য ধারণ করলেন। এই সবর উদ্দেশ্য এখানে নয়। এই সবরের অর্থ হলো তুমি ইচ্ছা করলে চুরি করতে পারো, তুমি ইচ্ছা করলে ডাকাতি করতে পারো, তুমি ইচ্ছা করলে মিথ্যা বলতে পারো, তুমি ইচ্ছা করলে সুদ খেতে পারো, তুমি ইচ্ছা করলে ঘুষ খেতে পারো, তুমি ইচ্ছা করলে জিনা করতে পারো, তুমি ইচ্ছা করলে ব্যভিচার করতে পারো, তুমি ইচ্ছা করলে বেপরদায় চলতে পারো, তুমি ইচ্ছা করলে পাপ করতে পারো। যত অন্যায় আছে এগুলো তুমি করতে পারো, কিন্তু তুমি এগুলো করবে না। এগুলো না করে ধৈর্য ধারণ করবে যে আমি এগুলো করলাম না। ধৈর্য, এটার নাম ঈমান। অর্থাৎ যেই লোকটা পাপ থেকে বাঁচতে পারে না তার ঈমান নেই, যেই লোকটা পাপ থেকে ধৈর্য ধারণ করতে পারে না তার ঈমান নেই, এটার নাম ঈমান। তার মানে তুমি পাপ থেকে বাঁচার মাধ্যমে ধৈর্য ধারণ করবে। আর দান, তা কি তুমি জানো? এই দানের অর্থ টাকা পয়সা দান নয়। এই দানের অর্থ হলো সময় দান করা। আল্লাহর জন্য তুমি একটু সময় দেবে, আল্লাহর জন্য তুমি জীবন দেবে, এইটা হলো দান, এইটা হলো দান। আর সবর হলো গুনাহ থেকে বিরত থাকা। আপনাদের কষ্ট হচ্ছে? আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এবার প্রশ্নটাকে পাল্টিয়ে দিলাম। এরপরে রাসূলকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আইউল ইসলামি আফদল, তাহলে আপনি বলেন তো ইসলামের মধ্যে সর্বোত্তম কোনটা, সবচেয়ে ভালো ইসলাম কোনটা? আমি কিভাবে বুঝতে পারবো এই ইসলামটা সবচেয়ে ভালো, এই ইসলামটা সবচেয়ে উত্তম? আমি এটা কিভাবে জানতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, যার মুখ দ্বারা কারোর ক্ষতি হয় না, এটা হলো উত্তম ইসলাম। যার হাত দ্বারা কারো ক্ষতি হয় না, এটা হলো উত্তম ইসলাম। যার হাত দ্বারা আরেকজনের ক্ষতি হয় তার ইসলাম উত্তম নয়। যার জবানের দ্বারা আরেকজনের ক্ষতি হয় তার ইসলাম উত্তম নয়। আপনি উত্তম ইসলাম এখনো পালন করতে পারেননি। আপনি যদি উত্তম ইসলাম পালন করেন তাহলে আপনার জবান দ্বারা কারো ক্ষতি হবে না। আপনি যদি উত্তম ইসলাম পালন করতে পারেন তাহলে আপনার হাতের দ্বারা কোনো ক্ষতি হবে না। এটার নাম উত্তম ইসলাম। আমর বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, আইয়ুল ঈমানি আফদাল, হে আল্লাহর নবী আপনি বলেন সর্বোত্তম ঈমান কোনটা, কোন ঈমানটা সবচেয়ে ভালো, এটা আমি কিভাবে বুঝবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে ভালো ঈমান হলো খুলুকুন হাসান, সৎ স্বভাব। যখন তোমরা দেখবে এর চরিত্রটা ভালো, তখন মনে করবে তার ঈমানটা সবচেয়ে ভালো। যার চরিত্র ভালো তার ঈমানটা কি? সবচেয়ে ভালো। এই চরিত্রের অর্থ আমরা করেছি, এই চরিত্রের অর্থ হলো চরিত্র, কিন্তু সালাফরা এই অর্থ করেননি। সালাফরা অন্য অর্থ করেছেন। কি অর্থ করেছেন? যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। তার মানে আপনার মতো চরিত্র কারো নেই। নবী আপনার চরিত্র সবচেয়ে ভালো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী, হে আল্লাহর নবীর স্ত্রী, আপনি কি বলতে পারেন? কি বলবো? আচ্ছা বলেন তো রাসূলের চরিত্র কেমন, এটা কি আপনি বলতে পারেন? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, এই যে কোরআন, এই কোরআনের সম্পূর্ণটা হলো রাসূলের চরিত্র। তোমরা যদি রাসূলের চরিত্র জানতে চাও তাহলে সম্পূর্ণ কোরআন পড়বে। পুরা কোরআনে যা আছে ওটাই রাসূলের চরিত্র। এই জন্য সালাফরা বলেছেন, এই খুলুকুন হাসান, সৎ স্বভাবের অর্থ হলো পুরো কোরআন মেনে নেওয়া। এক আয়াত মানবে আর আরেক আয়াত মানবে না, এটা উত্তম চরিত্র নয়। 10 আয়াত মানবে আর 20 আয়াত ত্যাগ করবে, এটা উত্তম চরিত্র নয়। কোরআনুল কারীমের যতগুলো আয়াত আছে প্রত্যেকটা আয়াতের উপর ঈমান আনবে, প্রত্যেকটা আয়াতকে মেনে নিবে, প্রত্যেকটা আয়াত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে কোরআন অনুযায়ী। এর ঈমানটা হচ্ছে সবচেয়ে উত্তম ঈমান। এর মতো ঈমান আর কারো নাই। কিন্তু আজকে আমরা কোরআন অনুযায়ী চলি না। কোরআন পড়ি ঠিকই, কিন্তু কোরআন অনুযায়ী আমরা নিজেরা চলি না। কোরআন অনুযায়ী আমরা
আমাদের মধ্যে ইলেম উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ সময় আসবে, ইলেম উঠে যাবে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইলেম উঠে যাবে কিভাবে? আপনার সময় আমরা আপনার মুখ থেকে শুনে শুনে মুখস্থ করতাম, এখন কত সুন্দর হয়ে গেছে, লিখিত হয়ে গেছে, আমাদের বাচ্চারা পড়তে পারে। এখন মক্কায় মদিনায় লোক সংখ্যা বেড়ে গেছে, ইমানদারদের সংখ্যা বেড়ে গেছে, ইলেম ছড়িয়ে গেছে, আর আপনি বলছেন ইলেম উঠে যাবে, এটা হতে পারে? তখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ, জি, আমি তোমাকে মদিনার একজন বিজ্ঞ ব্যক্তি মনে করেছিলাম, আমি তোমাকে একজন জ্ঞানী ব্যক্তি মনে করেছিলাম, কিন্তু দেখলাম তুমি একটা বোকা। বলো, ইহুদিদের কিতাব ছিল না? বলো, খ্রিস্টানদের কিতাব ছিল না? ছিল তো। ইহুদিদের কিতাব, খ্রিস্টানদের কিতাব ওদের কি উপকার করেছে? ওদের কোনো উপকার করেনি। এমন একটা সময় আসবে কোরআন থাকবে, কিন্তু কোরআন মানুষের কোনো উপকার করতে পারবে না। ওরা ঘরের মধ্যে টাঙ্কের উপরে চাদর দিয়ে মুড়িয়ে উঠিয়ে রাখবে, কিন্তু কোরআনের মধ্যে কি আছে এই কোরআন অনুযায়ী ওরা নিজে জীবন বাস্তবায়ন করার চিন্তা করবে না, তাই না? এখন তো কোরআনকে বাস করে মুড়িয়ে টুড়িয়ে উঠিয়ে দেওয়া হয়। কোরআন কেউ তেলাওয়াত করে, কিন্তু কোরআনটা যে অনুধাবন করতে হয়, কোরআনটা যে বুঝতে হয়, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হয়, এইটা অনেকেই করে না। এই জন্য আপনাদেরকে আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করলেন, সালাফরা ব্যাখ্যা করলেন, সৎ চরিত্র এর অর্থ হলো পুরো কোরআন মেনে নেওয়া, এটাই হলো সৎ চরিত্র। আমর বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, আইয়ুস সালাতি আফদল, হে নবী আপনি বলেন সর্বোত্তম সালাত কোনটা? কোন সালাত সবচেয়ে ভালো? নামাজ তো আছে, কিন্তু নামাজের মধ্যে ভালো কোনটা আপনি তা বলেন, কোন নামাজটা সবচেয়ে ভালো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুলুল কুনুত, যেই সালাতে কুনুত আছে। কুনুত মানে তুলুল কুনুতের তিনটা অর্থ হয়। এক, যেই সালাতটা লম্বা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা হয়। দুই, যেই সালাতের কিরাতটা লম্বা, সূরা অনেকক্ষণ পড়া হয়। তিন, যেই সালাতে বিনয় নম্রতা আছে, এটাকেই বেশি নেওয়া হয়। সালাফরা বলছেন, যেই সালাতের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে, যে সালাতে আল্লাহর ভয় যত বেশি, ওই সালাত আল্লাহর কাছে তত উত্তম। যেই সালাতে আল্লাহর ভয় নেই, ওই সালাত আল্লাহর কাছে উত্তম নয়। আল্লাহ তার সাথে শরীক করা পছন্দ করে না। আপনি সালাত আদায় করবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে, কিন্তু আপনার মনটা অন্য জায়গায় পড়ে থাকবে। আপনি ইস্তেগফার করবেন না, আপনি মনটাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন না, ওই সালাত আল্লাহর কাছে প্রিয় নয়। যেই সালাতের ভিতরে ভয় রয়েছে, খুশু রয়েছে, খুজু রয়েছে, বিনয় রয়েছে, নম্রতা রয়েছে, ওই সালাত সবচেয়ে ভালো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই সালাতে বিনয় নম্রতা রয়েছে, ওই সালাত সবচেয়ে ভালো। আমর বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, আইয়ুল হিজরতি আফদল, হে আল্লাহর নবী আপনি বলেন সর্বোত্তম হিজরত কোনটা? আমরা কিভাবে বুঝতে পারবো এই হিজরত সবচেয়ে ভালো? হিজরত মানে কাফের রাষ্ট্র থেকে নিজের দিন বাঁচানোর জন্যে অমুসলিম রাষ্ট্রে চলে যাওয়া, কাফের রাষ্ট্র থেকে নিজের দিনকে বাঁচাবার জন্যে অমুসলিম রাষ্ট্রে চলে যাওয়া, এটার নাম হিজরত। কিন্তু সাহাবী জিজ্ঞেস করলেন, সবচেয়ে ভালো হিজরত কোনটা? তখন তিনি বললেন, আনতাহাজুরা মা কারিহা রাব্বুক আজ্জা ওয়া জাল্লা, মহান আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো ত্যাগ করা সবচেয়ে বড় হিজরত। অর্থাৎ আল্লাহ যেই গুনাহ ত্যাগ করতে বলেছেন, আল্লাহ যেই পাপ ত্যাগ করতে বলেছেন, আল্লাহ যেই অন্যায় ত্যাগ করতে বলেছেন, তোমরা যদি এই পাপ ত্যাগ করো, তোমরা যদি এই অন্যায় ত্যাগ করো, তাহলে এটা হলো সবচেয়ে বড় হিজরত, আর তুমি হলে সবচেয়ে বড় মুহাজির। ফাইউল জিহাদি আফদল, আবার জিজ্ঞেস করলো, আমর আল্লাহর নবীর সর্বোত্তম জিহাদ কোনটা? তখন তিনি বললেন, মান ওয়াকিরা জাওয়াদু ওয়া উহরিকা দামুহু, যেই ব্যক্তি ঘোড়া নিয়ে গেছে, ঘোড়াটা মরে গেছে, নিজের জীবন নিয়ে গেছে, নিজেও মরে গেছে, এই জিহাদ সবচেয়ে উত্তম। আবার জিজ্ঞেস করলেন, আইয়ুস সাআতি আফদল, সবচেয়ে উত্তম সময় কোনটা? তখন তিনি বললেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতের মধ্যভাগ, যখন রাত শেষ শুরু হয়, যখন রাত শেষ হয়, এর মাঝখানের অংশ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই সময়ে যে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তাই দান করেন। এই হাদিসের ভিতরে অনেকগুলো বিষয় জানতে পারলাম। এক, জানলাম রাসূলের সাথে কারা ছিল,
2 জানলাম ঈমান তার পরিচয় কি, 3 জানলাম ইসলাম তার পরিচয় কি, 4 জানলাম উত্তম ইসলাম কি, 5 জানলাম উত্তম ঈমান কি, 6 জানলাম উত্তম সালাত কি, 7 জানলাম উত্তম হিজরত কি, 8 জানলাম উত্তম জিহাদ কি, 9 জানলাম উত্তম সময় কি। মিশকাতুল মাসাবিহের 46 নম্বর হাদিসে এসেছে এবং মুস্তাদরেক হাকিমে এসেছে, মুসনাদে আহমদে এসেছে 18,942 নম্বরে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসটা আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় হাদিস, এই হাদিসটা একটা আজীব হাদিস। আমি আজীব হাদিস কেন বলি? কারণ যতগুলো হাদিস গ্রন্থ আছে, হাদিস গ্রন্থের ভিতরে যতগুলো হাদিস আছে সমস্ত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর তার উম্মতকে ইঙ্গিত করেছেন, উম্মত এই কাজ করো, সাহাবীরা এই কাজ করো। কিন্তু এই হাদিসটা আজীব হাদিস কেন? এই হাদিস রাসূল উম্মতকে বলেনি, উম্মতকে ইঙ্গিত করেনি, রাসূলকে ইঙ্গিত করেছেন জিবরাইল আমিন। কে ইঙ্গিত করেছেন? জিবরাইল। জিবরাইল বলেছেন রাসূল আপনি এটা করেন। তাই এই হাদিসকে বলা হয় জিবরাইলের নসিহাত। অর্থাৎ জিবরাইল আমিন রাসূলকে কিছু নসিহাত করলেন। রাসূলকে কি নসিহাত করতে পারে? কি নসিহাত হতে পারে? রাসূলকে আবার নসিহাত করার প্রয়োজন হতে পারে? এটা সম্ভব। কিন্তু রাসূলকে নসিহাত করলেন কে? জিবরাইল আমিন। সাহল ইবনে সাদ তিনি বলেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আমিন আল্লাহর নবীর নিকটে আসলেন। এরপরে বললেন ফাকালা ইয়া মুহাম্মদ, অতঃপর তিনি বললেন, শক্ত ভাষায় বললেন, হে মুহাম্মদ আমি আপনাকে কিছু কথা বলবো, আপনি তা গ্রহণ করবেন। আমি আপনাকে কিছু উপদেশ করব, আপনি তা গ্রহণ করবেন। আমি আপনাকে কিছু নসিহাত করব, আপনি তা গ্রহণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি আপনি বলেন আমাকে কি উপদেশ করবেন, আমাকে কি নসিহত করবেন, তা আপনি বলেন, আমাকে বলতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তখন জিবরাইল আমিন শক্ত ভাষায় বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ শোনেন, ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনি জীবন যাপন করতে পারেন, আপনাকে নিষেধাজ্ঞা করা হচ্ছে না, আপনাকে নিষেধ করা হচ্ছে না। কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। বলেন তো কি করবে? মারা যাবে। কে মারা যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সবচেয়ে দামি রাসূল, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে সম্মানিত মানুষ, তিনি মারা যাবেন। পৃথিবীর কোনো মানুষের কাছে মালাকুল মাউত এই প্রস্তাব নিয়ে আসেনি। পৃথিবীর কোনো মানুষের কাছে জিবরাইল আমিন এই প্রস্তাব নিয়ে আসেনি। মালাকুল মাউত আসলেন, সালাম করলেন, অতঃপর বললেন, আল্লাহর নবী, আল্লাহ আপনাকে বলে দিয়েছেন আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে, আপনি যদি না যেতে চান আপনাকে রেখে যেতে। জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী শোনেন, আল্লাহ আপনাকে নিয়ে যেতে বলেছেন, আপনি যদি যেতে চান আর আপনি যদি না যেতে চান আপনাকে রেখে যেতে বলেছেন। তবে মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। আরেকটা কথা মনে রাখেন, আপনার জন্য আপনার রব অপেক্ষমান, অপেক্ষায় রয়েছে, আপনার সাথে সাক্ষাৎ করবে। আপনি যেতেও পারেন, আপনি থাকতেও পারেন। এই কথা পৃথিবীর কাউকে বলা হয়নি, পৃথিবীর কোনো ব্যক্তিকে বলা হয়নি। আপনি দুনিয়ায় থেকে যান, তাকে এই অনুমতি দেওয়া হয়েছিল আপনি দুনিয়ায় থাকতে পারেন, আপনি ইচ্ছা করলে চলে যেতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করলাম, আল্লাহর কাছে চলে যাওয়াকে পছন্দ করলাম, তাই আমাকে মালাকুল মাউত নিয়ে চলে গেল আল্লাহ তাআলার কাছে। তো পৃথিবীর সবচেয়ে দামি রাসূল, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, তিনিও মৃত্যুবরণ করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। তো নবী যদি মারা যায় পৃথিবীর কেউ আছে বেঁচে থাকবে? পৃথিবীর সবচেয়ে দামি কথা, সবচেয়ে সত্য কথা, সবচেয়ে হক কথা, নাস্তিক বলেন, আস্তিক বলেন, মুরতাদ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, মুশরিক বলেন,
যত ধর্মের লোক আছে, যত মানুষ পৃথিবীতে আছে, যত প্রাণী পৃথিবীতে আছে, তারা যদি সমস্ত বিষয়কে অস্বীকার করে যে আমি এগুলোকে বিশ্বাস করি না, একটা জিনিসকে অস্বীকার করতে পারবে না, তার নাম মৃত্যু। আপনার এত ক্ষমতা কিসের? আপনার এত দাপট কিসের? আপনি ক্ষমতা দেখিয়ে বেড়াচ্ছেন, আপনি দাপট দেখিয়ে বেড়াচ্ছেন, আপনার ঘর আছে, আপনার বাড়ি আছে, তাই আপনি দাপট দেখাচ্ছেন। আপনার ঘরে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না, আপনার জিনিস আসবাবপত্র কাউকে নিতে দিচ্ছেন না, আপনার পোশাক কাউকে ধরতে দিচ্ছেন না, আপনি কত দাম্ভিক, কত অহংকার দেখাচ্ছেন। কিন্তু শোনেন, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার এই দামি পোশাক আপনার শরীর থেকে খুলে নেওয়া হবে। একবারের জন্য বলতে পারবেন না আমার পোশাক খুলে নিচ্ছ কেন, আপনাকে আপনার ঘর থেকে টেনে বের করা হবে। একবারের জন্য বলতে পারবেন না আমাকে আমার ঘর থেকে টেনে বের করছো কেন, আপনার শরীর থেকে পোশাকগুলো খুলে নেওয়া হবে, আপনাকে পর্দার আড়ালে নিয়ে গোসল দেওয়া হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো, আপনাকে কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার বাতাস লাগছে না, তোমরা চতুর্দিক থেকে সরে যাও, আমার নাকের উপর থেকে কাপড়টা সরিয়ে দাও, আমি বাতাস নেই, একথা বলতে পারবেন না। আপনার জানাজার সালাত আদায় করবে মানুষেরা, আপনি মানুষদের জানাজার সালাত আদায় করতেন, কেউ মারা গেলে তার জানাজা পড়তেন, কিন্তু আজকে পরিস্থিতি উল্টে গেছে, সমস্ত মানুষ আপনার জানাজার সালাত আদায় করছে, আপনাকে কবরস্থানে নিয়ে দাফন করা হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না ইস শেষবারের মতো দুনিয়ার আসমানটা দেখে নেই, আর তো কোনো দিন আসমানটা দেখতে পারবো না, আজকে আসমানটা দেখে নেই, একথা আপনি বলতে পারবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যু হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়াহাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনি যে কারোর সাথে বন্ধুত্ব করতে পারেন। আপনার বন্ধু হতে পারে কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে আপনার কোনো আত্মীয় স্বজন, আপনার বন্ধু হতে পারে আপনার পরিবারের কোনো লোক, আপনার বন্ধু হতে পারে আপনার স্ত্রী, আপনার বন্ধু হতে পারে আপনার সম্পত্তি, আপনার বন্ধু হতে পারে আপনার বাহন বাড়ি, আপনার বন্ধু হতে পারে যে কোনো জিনিস। কিন্তু মনে রাখেন আপনি যেদিন মারা যাবেন, আপনার বন্ধু কি আপনি রেখে চলে যাবেন, আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে। আপনারা কি মনে করেন যেদিন মারা যাবেন সেদিন কাউকে নিয়ে যেতে পারবেন? যত দামি, যত ভালো, যত আত্মার, যত কলেজার বন্ধু হোক, মৃত্যুর সময় নিয়ে যেতে পারবেন? আপনার এত আদরের স্ত্রী, যাকে ছাড়া আপনার চলে না, যেই স্ত্রী আপনাকে বলে তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, সেই স্ত্রী আপনি যদি মারা যান কবরে যাবে? যুবকরা মেয়েদের সাথে পরকীয়া করে, যেই মেয়েরা বলে তোমার জন্য জীবন দিতে পারবো, যেই ছেলেরা বলে তোমার জন্য জীবন দিতে পারবো, প্রয়োজনে মরে যেতে পারবো, আরে দুনিয়ায় তো দেখাও যায় একটা ছেলে কোনো মেয়ের জন্য গলায় ফাঁস নেয়, বিষ খায়, একটা মেয়ে কোনো ছেলের জন্য গলায় ফাঁস নেয়, বিষ পান করে, মৃত্যুবরণ করে, কিন্তু মরার সময় তার সাথে যাবে এই দুঃসাহস কোনো ছেলে মেয়ের নাই, কেউ যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধ নাই, কিন্তু মনে রাখেন আপনি একা যাবেন, আপনার সাথে কেউ যাবে না। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শাইতা ফাইন্নাকা মাজজিউম বিহি, আপনি যা খুশি কাজ করেন, আপনি যে কোনো কাজ করতে পারেন। আমরা তো আর রাসূলের সাথে খারাপ বাক্য লাগাতে পারি না, তাই আমরা আমাদের কাছে নিয়ে এসে বলতে চাচ্ছি আব্দুল্লাহ ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে মিথ্যা বলো, ইচ্ছা করলে গীবাত করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে হিংসা করো, ইচ্ছা করলে গীবত করো, ইচ্ছা করলে তাকাব্বুরি করো, ইচ্ছা করলে জিনা করো, ব্যভিচার করো, পরকিয়া করো, আরও যত পাপ আছে সব করো, কিন্তু মনে রাখো তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে। সাবধান, তোমার যা মনে চায় তাই করো, কিন্তু মনে রাখো
রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। তাই জিবরাইল আমিন রসুলকে বললেন, আপনার যা মনে চায় তাই করেন, কিন্তু আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। নাকি হবে না? আপনার আর আমার দাঁড়াতে হবে না? হবে না? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসাল আন খামসিন। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত তাকে নড়তে দেওয়া যাবে না, নড়ার অনুমতি দেওয়া হবে না। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে শরীর নড়াতে পারবে না। হাত নড়ার অনুমতি নাই, পা নড়ানোর অনুমতি নাই, মাথা নড়ানোর অনুমতি নাই, শরীর নড়ানোর অনুমতি নাই, বডি নড়ানোর অনুমতি নাই। তাকে জিজ্ঞেস করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। তাকে জিজ্ঞেস করা হবে, আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 50 বছর দিয়েছিলাম, এই জীবন কার জন্য ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমার জীবনে যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকাল কার জন্য ব্যয় করেছো আমাকে তা বুঝিয়ে দাও। তুমি সম্পত্তি অর্জন করেছিলে, আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম, এই সম্পত্তি কিভাবে উপার্জন করেছো আমাকে তা বুঝিয়ে দাও। 10 তলা বাড়ি কিভাবে বানালে, 20 তলা বাড়ি কিভাবে বানালে, এত জমি গাড়ি কিভাবে করলে আমাকে বুঝিয়ে দাও। তুমি এই সম্পত্তি পাওয়ার পরে কোথায় ব্যয় করেছো এটা আমাকে বুঝিয়ে দাও। তোমার যে এলেম ছিল তা অনুযায়ী কি আমল করেছো? তুমি জানতে সুদ হারাম, তুমি কি সুদ ত্যাগ করেছিলে? তুমি জানতে ঘুষ হারাম, তুমি কি ঘুষ ত্যাগ করেছিলে? তুমি জানতে জিনা করা হারাম, তুমি কি জিনা ত্যাগ করেছিলে? তুমি জানতে গীবত করা হারাম, তুমি কি গীবত ত্যাগ করেছিলে? তুমি জানতে মিথ্যা বলা হারাম, তুমি কি মিথ্যা ত্যাগ করেছিলে? এলেম অনুযায়ী আমল করেছিলে কিনা বলো। তোমার পুরো বয়স আমাকে বুঝিয়ে দাও। 2 তোমার যৌবনকাল আমাকে বুঝিয়ে দাও। 3 তোমার সম্পত্তির আয় আমাকে বুঝিয়ে দাও। 4 তোমার সম্পত্তির ব্যয় আমাকে বুঝিয়ে দাও। 5 তোমার জ্ঞান অনুযায়ী কি আমল করেছো তা আমাকে বুঝিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত এই 5টা বুঝাতে না পারবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত নড়তেই দিব না। নড়ারই অনুমতি নাই। একটা মানুষ যে নড়বে এই নড়ার অনুমতি নাই, হাত নড়াতে পারবে না। আজকে আমি হাত নড়াচ্ছি, আজকে আমি দেহ নড়াচ্ছি, আজকে আমার শরীর নড়াচ্ছি। আপনি ইচ্ছা করলে দাঁড়াচ্ছেন, ইচ্ছা করলে বসছেন, ইচ্ছা করলে আর এক জায়গায় উঠে চলে যাচ্ছেন, কিন্তু এমন একটা সময় আসবে যখন আপনি নড়তে পারবেন না। এই জন্য জিবরাইল আমিন বললেন, হ্যাঁ আল্লাহর নবী আপনি যা খুশি করেন, কিন্তু আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অতএব সাবধান। মায়েজ বিন মালিক জানতেন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাই মায়েজ বিন মালিক রাসূলের কাছে আসলেন। আসার পরে বললেন, হে আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও চলে যাও, আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। চলে গেলেন। দ্বিতীয়বার আবার আসলেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? যাও আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তৃতীয়বার আবার আসলেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? যাও আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। চলে গেলেন। চতুর্থবার আবার আসলেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহ তুমি কি আমার কথা বুঝতে পারো না? তাই সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা জি ও কি পাগল? পাগল নাকি? আমার কথা বুঝে না? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আর আমাকে বারবার বলছেন পবিত্র করে দেন। ও কি আমার কথা বোঝে না? ও কি পাগল নাকি? সাহাবীরা বললেন, জি ও পাগল না। আচ্ছা বুঝেছি, তাহলে মদ পান করেছে, তাই না? যে বিবেকটা হারিয়ে গেছে, তাই বুঝতে পারতেছে না। একজন সাহাবী নাক নিয়ে মুখের সাথে লাগিয়ে দেখে বললেন, জি না, মদও তো পান করে নাই। তাহলে আমার কথা বোঝে না কেন? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, তাহলে ও কেন আল্লাহর কাছে মাপ চাই না, ক্ষমা চাই না, বারবার আমাকে বলছে পবিত্র করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বলো কি করেছো? তখন মাইজ বিন মালিক বললেন, আল্লাহর নবী মানুষ যেটা হালালভাবে করে আমি ওটা হারামভাবে করেছি, মানুষ যেটা বৈধভাবে করে আমি ওটা অবৈধভাবে করেছি। কেন? আমি জিনা করে ফেলেছি। মায়েস না জানালে কতই না ভালো হতো। তোমাকে বললাম আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি আমাকে জানিয়ে ফেলে দিলে, এখন তো বিচার করতেই হবে। সাহাবীরা
জি, মাইজ বিন মালিককে অর্ধ পর্যন্ত গাড়ো পাথর মেরে 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 তাকে হত্যা করে ফেলো। মাইজ বিন মালিককে অর্ধ পর্যন্ত গাড়া হলো, পাথর মেরে 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 তাকে রক্তাক্ত করে হত্যা করে ফেলা হলো। কিছু রক্ত এসে সাহাবীদের গায়ে লেগে গেল, তাই সাহাবীরা তাকে ধিক্কার দিতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, মাইজ বিন মালিক যেই তওবা করেছে, এই তওবা যদি তামাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, কারো তওবা লাগবে না। এই মাইজের এক তওবাই সমস্ত মানুষকে মাফ করে দেওয়ার জন্য যথেষ্ট। এটা হলো মাইজের তওবা, আর তুমি তার জন্য করছো। শোনো, এটা মাইজের তওবা। কেন মাইজ তওবা করলেন? কারণ সে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাচ্ছিলেন। আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, কিভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো আমি জিনা করেছি, কিভাবে আল্লাহ আমার বিচার করবেন, এটা কিভাবে হতে পারে? তাই দুনিয়া থেকেই সে পরিত্রাণ পেতে চায়, দুনিয়া থেকেই বিচার নিয়ে যেতে চায়। তাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পান, যে আপনাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জিনাখোরেরা সাবধান, হে যুবক ভাইরা সাবধান, আরেক মেয়ের সাথে লটর পটর করছো। হে মেয়েরা সাবধান, আরেক যুবকের সাথে প্রেম প্রীতি করছো। তোমাকে তোমার রব দেখছেন, রবের সামনে দাঁড়াতে হবে। সাবধান, শুনে রাখো, যারা জিনা করে, যারা প্রেম করে, মরণের সময় তাদের কাছ থেকে কালেমা উঠিয়ে নেওয়া হয়, তারা কালেমা পাঠ করতে পারে না। সালাফদের বাণী দ্বারা এটা জানা যায়, যারা জিনা করে বেশি বেশি, চোখের জিনা করে, অন্তরের জিনা করে, মনের জিনা করে, আরও কত জিনা আছে, এগুলো করে, মরণের সময় তাদের কালেমা নসিব হয় না। তাই আমি তোমাকে সাবধান করলাম, খবরদার এই পাপে তুমি অগ্রসর হয়েও না, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অতএব সাবধান। হে ঘুষখোরেরা সাবধান, হে সুদখোরেরা সাবধান, হে গীবতকারীরা সাবধান, হে মিথ্যা কথা বলনেওয়ালারা সাবধান। আর যত পাপ আছে এগুলো যারা করে সাবধান। কেন? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাই জিবরাইল আমিন রাসূলকে বললেন, আল্লাহর নবী, আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অতএব আপনি সাবধান। জিবরাইল আমিন বলেন, উপদেশ এখনো কিন্তু শেষ হয়নি। শারাফুল মুমিন কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাউ আনিন নাস। আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করা। আপনি যদি মুমিনের সম্মান চান, তাহলে রাতে সালাত আদায় করতে বলেন। যারা রাতে সালাত আদায় করে তারা আল্লাহর কাছে সম্মানিত। আর তার ইজ্জত কিসে? মানুষের কাছে না চাওয়ার মধ্যে। যারা মানুষের কাছে কিছু চায় না, তাদের ইজ্জত রয়েছে। তার মানে এখানে 5টা কথা পাওয়া গেল। 1, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু আপনি মনে রাখবেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন। 3, যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনি তার প্রতিফল পাবেন, আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। 4, আপনি যদি সম্মান চান, তাহলে রাতে সালাত আদায় করেন। 5, আপনি যদি মর্যাদা চান, তাহলে অবশ্যই আপনি মানুষের কাছে কিছু চাইবেন না। সবুল ঈমান 10,058 নম্বর হাদিস, কানজুল উম্মাল 21,388 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিম 7,921 নম্বর হাদিস, সিলসিলায়ে সহিহা 8,031 নম্বর হাদিস। হাদিসের সনদ সহি। আমি আপনাকে জিবরাইলের নসিহত শোনালাম, আশা করছি আপনারা আমল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। অপর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। হে সাহাবী, তোমাদের মধ্যে কে আছে যে আমার কথা গ্রহণ করবে? তোমাদের মধ্যে কে আছে যে আমার কথা আমল করবে? তোমাদের মধ্যে কে আছে যে আমার এই কথা আরেকজনের কাছে পৌঁছে দেবে? এই জন্য সালাফরা বলতেন, কেউ যদি এই হাদিস শোনে, তাহলে তার উপরে 3টা কাজ করা ওয়াজিব হয়ে যায়। 1, মনোযোগ দিয়ে ওটা শুনতে হবে। 2, ওই হাদিসটা আমল করতে হবে। 3, ওই হাদিসটা আরেকজনের কাছে পৌঁছিয়ে দিতে হবে। যারা শুনবে তাদের জন্য এই 3টা জরুরি পর্যায়ের হয়ে যায়। তখন আবু হুরায়রা বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আছি। আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব। আপনি যা বলবেন